ভিডিও ক্লাস নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গোল রাউন্ড শেপটা করতে হয়। এটা দিয়ে আপনারা প্রথমে আমি 3টা চেইন করে নেব, 5টা নাহলে 6টা চেইন করে নেব, 5টা না হলে 6টা চেইন করে নেব। আপনাদেরকে আগেও দেখিয়েছি চেইন কীভাবে করতে হয় প্রথম ক্লাসে, যারা নতুন তারা আবার দেখে নেবেন। 5টা চেইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি 5টা চেইন করে নিয়েছি। এবার এটাকে এইভাবে ঘুরিয়ে এই শেষের চেইনটাতে আমি স্লিপ নট করে নেব। স্লিপ নট ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন স্লিপ নটটা আমি কীভাবে করছি। এই দুটোটা লুপ দিয়ে আমি এটা কীভাবে নিয়ে চলে আসবো। এই হয়ে গেল আমাদের একটা সার্কেল তৈরি। এবার আমি এখানে 3টি চেইন করে নেব, 1 2 3। এটা ডাবল ক্রোশেটের জন্য 3টি চেইন করতে হয়। এবার আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব, আপনারা যে যতটা পারেন ডাবল ক্রোশেট করে নেবেন। এই সার্কেলগুলো দিয়ে এইভাবে ম্যাট, ওয়াল ম্যাট, তারপর টেবিল ম্যাট, ওয়াল ম্যাট এগুলো তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমার কাজগুলো সবার কেমন লাগছে। আমার কাছ থেকে কে কী শিখতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা আবার স্লিপ স্টিচ দিয়ে নেব, জয়েন করে নেব। জয়েন করতে হলে আগে এখানে চেন গুনে নিতে হবে 1 2 3। এই 3 নাম্বার চেনে এই মাঝখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 নাম্বার চেনে মাঝখান থেকে এভাবে নিয়ে একটা স্লিপ স্টিচ জয়েন দিতে হবে। এই হয়ে গেল আমাদের একটি রাউন্ড শেপ প্রথম লাইন। এরপর আমি এটা দ্বিতীয় লাইন, এরপর আমি 3 নাম্বার লাইনটা করে নেব, আবার 3টা চেইন করে নেব। এবার প্রত্যেকটি চেইনে 2টি করে ডাবল ক্রোশেট হবে। এখানে একটি ডাবল ক্রোশেট হয়েছে, এই 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর 2 নাম্বার চেইনে দুইটি ডাবল ক্রোশেট, এখানে 4টি ডাবল ক্রোশেট হয়েছে। 12টি চেইনের জন্য আমাদের এখানে 24টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমি এখানে অফ ক্যামেরায় বাঁকাংশ টুল করে নিয়েছি। প্রথম একটু বটে যাবে, এটা পরে ঠিক হয়ে যায়, এটা পরে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার দেখাচ্ছি কিভাবে স্লিপ জয়েন দিতে হবে। 1 2 3, এই যে 3 নাম্বার আমাদের, এই যে 3 নাম্বার যে লাস্ট চেইনের মাঝখান থেকে আমাদের স্লিপ জয়েনটা দিয়ে নিতে হবে। এই যে আমাদের রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে। আমি আবার 3টা চেইন করে নেব। এর পরের লাইনটা হবে প্রথমে একটি ডাবল ক্রোশেট, এক চেইনে একটি ডাবল ক্রোশেট, তারপরের চেইনে 2টি ডাবল ক্রোশেট, তারপরের চেইনে আবার একটি ডাবল ক্রোশেট, তারপরের চেইনে আবার 2টি ডাবল ক্রোশেট। এখানে একটি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর আমি 2 নাম্বার চেইনে যাচ্ছি, এখানে হবে 2টি ডাবল ক্রোশেট। এরপরের চেইনে একটি ডাবল ক্রোশেট, এরপরের চেইনে 2টি ডাবল ক্রোশেট। আপনারা বুঝতে পারছেন, এইভাবে প্রতিটা লাইন স্টেপ বাই স্টেপ যেতে থাকবে। প্রথমে একটি ডাবল ক্রোশেট, তারপরে 2টি ডাবল ক্রোশেট। দেখতে পাচ্ছেন আমি শেষ লাইনে চলে এসেছি। এখানে 2টি ডাবল ক্রোশেট হবে। এবার স্লিপ জয়েনটা দিয়ে নেব, 1 2 3 নাম্বার চেইন, এই যে 3 নাম্বার চেইন আমি
এরপরে বাকি লাইনগুলা এভাবে একটা ডাবল প্রথমে দুইটা ডাবল ক্রোশি হবে, প্রত্যেকটা ঘরে দুইটা সিঙ্গেল ডাবল ক্রোশি হবে, এরপরের ঘরে একটি ডাবল ক্রোশি দুইটি ডাবল ক্রোশি হবে। এইভাবে একটি ঘরের একটি ডাবল ক্রোশি বাড়বে। এরপরের লাইন হবে দুইটি করে 1 ডাবল ক্রোশি, একটি করে 2 ডাবল ক্রোশি, এরকম একটার পর একটা লাইন করবেন। তিনটি করে এরপরের লাইন হবে তিনটি করে ডাবল ক্রোশি, তিনটি করে একটি ডাবল ক্রোশি, তিনটি চেইনে, এরপরে হবে 2 ডাবল ক্রোশি, মানে দুইটি ডাবল ক্রোশি একটি চেইনে। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চেইন করে নিয়েছি, এরপর ডাবল ক্রোশি করে নেব। প্রথম ঘরে আমি দুটি ডাবল ক্রোশি করে নিয়েছি, এরপর ঘরে আমি প্রথমে একটি ডাবল ক্রোশি করছি, এরপরের বার আবার আরেকটি চেইনে আরেকটি ডাবল ক্রোশি করছি, মানে একটি ঘরে প্রথমে দুইটি ডাবল ক্রোশি হয়েছে, এরপরে দুইটি চেইনে একটি করে ডাবল ক্রোশি হয়েছে, এরপরের চেইনে দুইটি ডাবল ক্রোশি হবে। এই লাইনের পরের লাইনও সেমভাবে হবে, এই একটি ডাবল ক্রোশি তিনটি সিঙ্গেল ডাবল ক্রোশি হবে, এরপরের চেইনে গিয়ে একটি 2 ডাবল ক্রোশি হবে, মানে তিনটি চেইনে 1 ডাবল ক্রোশি, এরপর একটি চেইনে 2 ডাবল ক্রোশি। এইভাবে আমাদের রাউন্ড স্টেপ বাই স্টেপ আরও বাড়াতে পারবো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।